হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ মনীষা। গতকাল প্রায় রাত 9টার দিকে আমরা পেহেলগাম থেকে শ্রীনগর এসেছি। আজ 13ই নভেম্বর, সকালেই 10টা 20 মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। আজ সকালের ব্রেকফাস্টে রয়েছে চা আর গরম গরম ম্যাগি। ও বলাই হয়নি, আমরা এখন ডাল লেকের হাউস বোটে রয়েছি। ডাল লেক শ্রীনগরের পপুলার জায়গাগুলোর মধ্যে অন্যতম। যারাই কাশ্মীর ঘুরতে আসে তারা একদিনের জন্য হলেও ডাল লেকের হাউস বোটে থাকে। সকাল 10:30 মতো বেজে গেছে, তাও বাইরে এত ফগ আর মারাত্মক ঠান্ডা। জলের মধ্যে হয় ঠান্ডাটা যেন বেশিই লাগছে। চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের হাউস বোটের বাইরের ভিউটা দেখাবো। দেখুন এখনও কতটা ফগ রয়েছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই নৌকার মতো জিনিসগুলো হলো শিকারা, আর এই শিকারা করেই হাউস বোটের ডাল লেক থেকে মেন গেটে যাওয়া যায়। এই ডাল লেকে প্রায় 1200 মতো শিকারা রয়েছে। বিভিন্ন হাউস বোটের ওনারের সাথে বিভিন্ন শিকারার চালকের কন্ট্যাক্ট রয়েছে, তো আপনাদের নিয়ে যাওয়া ও নিয়ে আসার ব্যবস্থা তারাই করবে। আমরা আজকে ফার্স্টে কিছুক্ষণ শিকারা রাইড করব, দেন তারপর যাব শ্রীনগরের কিছু লোকাল সাইট সিন দেখার জন্য। কিছু শিকারাতে আবার বিভিন্ন জিনিসপত্রও বিক্রি হচ্ছে, যেমন কেশর, ঘর সাজানোর বিভিন্ন কাঠের আইটেম। এনারা আপনাকে অনেক কনভিন্স করবে জিনিসপত্র নেয়ার জন্য, কিন্তু এনাদের কাছে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে। এটা কাশ্মীরের বিখ্যাত কাওয়া। এটা জানি না কী দিয়ে তৈরি, তবে ওপরে গোলাপের পাপড়ি আর আলমন্ড দেওয়া, তবে এটা আমাদের পার্সোনালি ভালো লাগেনি। এটা হলো ডাল লেকের মিনা বাজার। এখানেও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, শাল, সোয়েটার, কেশর, বিভিন্ন রকম লেদারের ব্যাগ, আরও অনেক রকমের আইটেম পাওয়া যায়। তবে এখানেও জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। এখানে একটা কথা বলে রাখি, বিভিন্ন হাউস বোটের জন্য ডাল লেকের বিভিন্ন গেট নম্বর নির্ধারিত রয়েছে। যেমন আমরা বারমুডা ক্যাসেল নামক হাউস বোটে আছি, তো আমাদের হাউস বোটের গেট নম্বর হলো 9। শিকারা যেমন 9 নম্বর গেটেই আমাদের ছেড়ে আসবে, তেমন ফেরার সময়ও 9 নম্বর গেটেই আমাদের আসতে হবে হাউস বোটে যাওয়ার জন্য। পুরো ডাল লেকে প্রায় 25টারও বেশি গেট রয়েছে।
তো আমরা শিকারা রাইড কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমাদের আজকের ফার্স্ট লোকেশনের দিকে। প্রথমেই আমরা চলে এসেছি শ্রী শঙ্করাচার্য মন্দিরে। শ্রীনগরের লোকাল সাইট সিনগুলোর মধ্যে এই মন্দিরটি অন্যতম হয়। এই মন্দিরের সুরক্ষাও ভীষণ আঁটোসাঁটো। মূল মন্দিরে যাওয়ার জন্য 243টি ধাপ অতিক্রম করতে হয়। শঙ্করাচার্য মন্দিরটি সমতল থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি নির্মাণের তারিখ জানা না গেলেও কথিত আছে সম্রাট অশোকের পুত্র জালুকা 200 খ্রিস্টপূর্বাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন। কাশ্মীরের শাসক সুলতান সিকান্দার মন্দিরের শিবলিঙ্গ ও অন্যান্য দেবদেবীর মূর্তি ধ্বংস করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক প্রাকৃতিক দুর্যোগ ও বেশ কিছু হামলার কারণে মন্দিরটি পুনরুদ্ধার করেন। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য 36টি সিঁড়ি রয়েছে। অনেকে বলেন যে এই মন্দিরটির ডান তীরে ঝিলাম নদীর সাথে এবং পাথরের তৈরি সিঁড়ি দিয়ে পাহাড়ের চূড়ার সংযোগ ছিল, কিন্তু পরে মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা এটা ধ্বংস করা হয়েছিল। দুপুর 12:30 মতো বাজে, তাও এত ফগ যে কিছুই বোঝা যাচ্ছে না। ওই যে সামনে হাউস বোটে মোড়া ডাল লেক। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি আজকের আমাদের সেকেন্ড লোকেশনের দিকে। তো আমরা চলে এসেছি মুঘল গার্ডেন শালিমারে। সত্যি বিভিন্ন ঐতিহাসিক স্থানই একজন হিস্ট্রি স্টুডেন্টের কাছে ভীষণ এক্সাইটমেন্টের হয়। শালিমার গার্ডেনটি 1619 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। এই গার্ডেনটি শ্রীনগর শহরের ভীষণ পপুলার একটি গার্ডেন, যার জন্য শালিমার গার্ডেনকে শ্রীনগর শহরের মুকুটও বলা হয়। কাশ্মীরের গাছগুলোর মধ্যে অন্যতম হলো এই চীনা ট্রি। এই গাছ কাশ্মীরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা তো সবারই জানা, এটা কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রেস।
বিভিন্ন গার্ডেনে এই ড্রেস পরে পিকচার তোলারও ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন সাইজের পিকচারের বিভিন্ন দাম ছিল। আমার বৌদি সবচেয়ে বড় সাইজের পিকচারটা নিয়েছিল, যেটার প্রাইস নিয়েছিল 200 টাকা। আর এই পিকচারগুলো সঙ্গে সঙ্গেই প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছিল। আমরা শালিমার গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি। এখানকার বেশিরভাগ দোকানগুলিতে শাল, সোয়েটার, কাঠের সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে। দুপুর 3টে মতো বেজে গেছে। তো আমরা চলে এসেছি শালিমার গার্ডেনের কাছে একটা রেস্টুরেন্টে। এখানে খাবারের যে পরিমাণ দাম, সেই তুলনায় খাবারের কোয়ালিটি বা স্বাদ একদমই ভালো না। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি শ্রীনগরের এক দরগা বা মসজিদে। এখানে মেয়েরা চুল কভার করে তবেই ঢোকে, এটা এখানকার নিয়ম। এখানে নাকি হজরত মোহাম্মদের চুল সংরক্ষিত করা আছে, তাই এই দরগার নাম হজরতবাল দরগা। গোটা দরগার ভিউটা সত্যিই খুব সুন্দর। ওই যে সামনে শ্রীনগরের বিখ্যাত ডাল লেক। দরগা থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট লোকেশনে, পরিমহলে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল। পরিমহল 1600 দশকের মাঝামাঝি সময়ে নির্মিত। এটি মোগল সম্রাট শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্র দারাশুকো নির্মাণ করেছিলেন। দেখুন, এখানেও ড্রেসগুলো পরে পিকচার তোলার ব্যবস্থা রয়েছে।
আজকে এখনো পর্যন্ত সবকটা লোকেশনের মধ্যে পরিমহলের ভিউটা সবথেকে বেস্ট লাগলো। পরিমহল থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপর আমরা চলে এসেছি আজকের লাস্ট লোকেশন মুঘল গার্ডেন চশমে শাহিতে। পরিমহল ও চশমে শাহি দুটোই একদম কাছাকাছি অবস্থিত। এটিও মুঘল আমলে নির্মিত। মুঘল সম্রাট শাহজাহান তার জ্যৈষ্ঠ পুত্র দারাসুকোর জন্য এই উদ্যানটি নির্মাণ করেছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আর ঠিকমতো ভিডিও নিতে পারিনি, আর টায়ার্ডও হয়ে পড়েছিলাম। এরপর একদম আমরা হাউসবোটে ফিরে গিয়েছিলাম। এটা একদম ডিনার টাইমের ক্লিপ। ব্রেকফাস্ট আর ডিনার আমাদের হাউসবোটের ওনার জাবেদজি উনি ওনার বাড়ি থেকে রান্না করে দিয়ে যেত। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।